আর আমি দি ঘুষ খান। মাদ্রা সাহেব পুলিশও ফুট নিতে গিয়েছে। আর সুদ নিতে গিয়েছে না ওই সকালে হয়েছে একটা লোক মারা গেছে হেঁটে তো খারাপ খারাপ রমান রমান হ্যাঁ ভাই কোন ভাই? ওই বেরির করিমের ধারে যাইয়া হ্যাঁ যে তুই চাপটা দিলি, হ্যাঁ চাপ দিয়ে তো সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ভাই কি সমস্যা হয়েছে? আরে সুদের ঠা তো ওরম আনতে হয় না, সুদের ঠা তো আস্তে আস্তে আনতে হয়। এখন যে চাপটা দিছো এই করিমে তো গেছে মরিয়া, এখন দশাটা হইবে কি তোর? আমার লাস্ট টার্গেট আছিল ওর ভিডিওটা দখল করার। তুই তো হেডা দিলি না, মাটি করে দিলি আমার সব ব্যবসা বাণিজ্য। আমি আমার এই থলিটা ভরা লই যাইতে আমি চাপ দিলাম, চাপ দিতাম। আমার থলিটাই খালি দেখকে লইছো। মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব মাদবর সাহেব, আমি কাজটা ভালো করেন নাই, কয়টা টাকা নেছে দেখে আমার বাবে টাকার চাপে মারা গেছে। আমি একদিন হইলো জেলের ভাত খাওয়ামু, আমার একদিন হইলো জেলের ভাত খাওয়ামু, একদিন হইলো আমার জেলের ভাত খাওয়ামু। তোলান পাবলিক মাদবারে বহু দেখতেছে, যা তুই যা পারো করিস। এই যে থলিটা নাই, থলিটার ওয়েট, এই ওয়েটটাই তো তোরা সহ্য করতে পারবি না, এটা খামি না না। ওই ওই যে করতে বড় বড় গরু আসে পরে আমি রিয়েলাইজ আর ওই তো আই আমিও দেখবো অনেক টাহার পাওয়ার, আমিও দেখবো অনেক। আমি তো নতুন বিয়ে করছি, এখন বউরু লইয়া ইতে কক্সবাজার ঘুরতে যাবো। টাহাই নাই, কি করুন যে আমার 1010 টাকা দেওয়া যায়? এলাকায় মাদবর মেয়ে থাকে, তোরা তো টেনশন কি? কোন মাতবরের কথা কন? ওই যে টাকা ঠোয়া দেয়, সুদি মাতবরের কথা। টাকা দেবে না তোর, টাকা দেবে না হলো তো উনি তো সুদ খায়। ইমানদার মাদবর, ইমানদার মাদবর। আল্লাহ আপনি কেয়ার দ্বারা লই যান আমার। টাকা দেবে না এ মিয়া 10,000 টাকা লওয়ার দরকারই নেই মিয়া, টালম 20,000। কারণ সংসার তো কিছু লাগে মিয়া। তাই 20,000 টাকার চোর তুই খুলাইতে পারবি না? পার মোহনে মাদ্রা সাহেব লুকাইতে আছে। আরে ও কি লেগে না কি লেগে আইতেছে দেখো। ওই এ দুয়ারে কি লুকাইবে আমরা ভালো জানি। আসসালামু আলাইকুম মাদবর। ওয়ালাইকুম আসসালাম। কত নেবেন কত? আরে কি লেগে না কি লেগে আইছে। তাই আসেন ভালো আমনে। এ মিয়া ভালো বলো বাদ দেন, এখানে দুই অ্যাসিস্ট্যান্টে খালি কয় কত নেবেন কত নেবেন। কারবারই তো চলে ইয়ার, চুপ থাকতো মোয়ে তালা আমার, টাকা দেবে না লাস্টে। বাবারা কি লেগে আইছো? কাকু আমরা আইছিলাম টাহার লইগা। কত নেবেন কত নেবেন? কে বাহের নাম টাম লাগবে না? পায়ের নাম টাম সবলা হয়ে যাস, খালি কোন কত নেবেন? এই না আমার অ্যাসিস্ট্যান্ট। কি সুদ কর হাই লেভেলের চুপ থাক ভাই, 20,000 টাকা লাগবে। নিয়ম কানুন জানে? 20,000 টাকায় কয় টাকা সুদ? আমরা এ লাইনে নতুন, আপনি তো নিয়ম কানুনটা কন ভালো হয়। হলে 20,000 টাকা আজকে নেবা, হ্যাঁ কাল দিলে 5,000 টাকা, যদি 1 মাস পর দাও 20,000-এ 20,000 টাকা। কি বেশি হয়ে যায় না? ভাই আমার টাকা লাগবে, আপনি লোন দিই, বিপদের সময় আছে কয় খুব। দেন দেন মাদবর ভাই দেন 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 টাকাটা দেন। আর তুই এবার এটার দিকে চাওকা। এই নাও বাবাজি, টাকাটা সময় মতো দিও। পাইছি টাকা বুঝে পাইছো তো? হ্যাঁ ভাই পাইছি। তাই যাই আমরা। আচ্ছা ভালো থাকো। ঠিক আছে নাম 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 দাদা, এই টাকা তুই দিস। খারাপ দিস না সমস্যা, সুদখোরের বাড়ি দেরাই করছি। আমি দি ঘুষ খান। পৈতমি করতে কইছি, পৈতমি করে খালি। স্যার উচিত কথা কইতে গেলে আমি খালি আমার মার। তুই বাসি সুদ এখানে সুদ করে গো বাড়ি আইছি, মানুষ মারিয়ে লাইছি চাপের চোড়ে, ওরে ধরা লাগবে। মাদ্রা সাহেব পুলিশও ফুট নিতে গিয়েছে। আর সুদ নিতে গিয়েছে না ওই সকালে হয়েছে একটা লোক মারা গেছে হেঁটে তো খারাপ খারাপ মাতবর কি এর মাতবর কির বাবা ধর 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 কত ডাঙ্গর মাতবর রে। এই মিয়া তুমি আজকে সকালে বেয়াদবি করছো কেন? খারা খারা খারা, এই ধর
দিদন ওটা বাসেন না লাম্বারে কিরে তুই দি লাগর ফেলিয়া আমি বইলই মাদবর সাহেব লাফালাফি করবেন না আপনি এই মানুষ ব্যাগটা আমার কাছে দেন ব্যাগটা আমার কাছে দেন এডি আমার সম্বল আরে আমার কাছে দেন, কোনো সমস্যা নাই স্যার এডি আমার সম্বল স্যার ব্যাগটা দেন এনে বউ ব্যাগ অনেক থুইছি তোমার ব্যাগের মধ্যে কিছু নাই কি করছে স্যার ও স্যার বেয়াদবি করো মাদবর সাহেব আপনি যে এই কামটা করলেন এটা কি ঠিক করছেন ধরে রেস স্যার আপনার কয়টা দেওয়া লাগবে সুদ লাগবে না স্যার কয়টা দেব তুমি আমার ঘুষ দেবা আচ্ছা তুমি যে ওই লোকটারে মারাইছো কেমন তারা মারাইছো এটা কও দি আমি রহমান্যরে কইছি যে কয়টা টিয়া চাইয়া লইয়া রহমান্য কি দিয়ে কি করছে আমি তো কইতে পারি না সামনে ওই ওর নাম রহমান এই তোর দোষী তো বেশি দিচ্ছে তুই কি অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ আমি কিছু জানি হ্যাঁ? স্যার ও সব সুদের ব্যবসা কি ভালো স্যার না স্যার আমি না স্যার স্যার আমার জীবনে আর সুদের ব্যবসা করবো না স্যার সুদের ব্যবসা হলো একটা কাহিনী কই তুমি যে সুদ খোর আছে না এই 7টা সুদখোরের পেরির যে ঘরের পেরির সাহা আছে ওই দিয়ে যদি একটা তাবিজ বানাই যদি একটা গরুর গলায় দেয় আড়ালিছে নো আড়াইলে স্যার হ্যাঁ 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 এই আড়াইলে কিন্তু গায়গনে নামিয়ে যায় তোমাকে বোঝো তোমার গড্ডা তামাই মনে কর না পার এই যে তোমার গড্ডায় বইছি আমার তো পুরো মনে করে অপবিত্র লাগতে আছে স্যার কাকে মানা করছি আমি স্যার আমি আর জীবনে সুদের কারবারি করবো না স্যার আর ঠিক আছে পাওটা ছাড়ো বউ তুমি তো খুন করিয়ে স্যার আপনি দিন ঘুষ কেন হাতে দিতে হয় না এই আমি খারাপ মানুষের দিক দিয়ে সুদ খাই ঘুষ খাই তুই আমি সুদ খাই ওনার না উনি তো ভালো মানুষের দ্বারা কোনো সুদ একালে করই গন্ডাই নাই আমি তো ওই যে বাবা গাঁজা খাই হ্যাঁ গো ধরি হ্যাঁ আমার ঘুষটা আমি এই ঘুষ খাই ওটা হালাল ঘুষ কেউ করবেন না কেউ সুদ খাইবেন না সুদ খাইলে আমার মতন এরকম দশাই হইবে খাও খা স্যার ধরে নিয়ে এই সিস্টেম লঙ্গি মুভি দেখে